সুনামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সেবা ফার্মেসিকে ২০,০০০ টাকা জরিমানা। আল মামুন, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ। সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত সেবা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২০,০০০ টাকা জরিমানা আদায় করেছেন। জানা যায়, আবির হাসান নামে এক গ্রাহক সেবা ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের পর সেটির মেয়াদ উত্তীর্ণ বলে জানতে পেরে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ পিপিএম-এর কাছে এসে থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ওসি রতন শেখ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার ১৪ জুন বিকেল আনুমানিক ২টায় ভ্রাম্যমাণ আদালত সেবা ফার্মেসিতে অভিযান চালায়। অভিযানের সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিয়মমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওষুধ ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। সচেতন মহল ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বাজারে ওষুধের মান নিয়ন্ত্রণে আরও নিয়মিত তদারকির দাবি জানিয়েছে। সমস্যা এই না সেই না আরও অনেক কিছু বলা, তাহলে আমাদের সমাধান হবে না। বলে সমাধান কি আপনি দিয়ে যান, কোম্পানিকে দিলে পরে ঘুরিয়ে দেবো আবার। আমি বললাম এটা তো কোনো সমাধান না। আমার যে রুগী খাইলো, রুগীর জ্বর উঠলো, ব্যথা বাড়লো, এটা আপনারা দেখবেন না, ওইটা আসলে আপনার হয়ে যাবেন না। তারপরে আমি আপনার কাছে এসেছি। বিষয়টা জানতে চাইছেন, আমার কাছে একটা ছেলে আসলো, সে ওষুধ কিনছে, অ্যান্টিবায়োটিক ওষুধ একটা খাইছে, পরোটা খাইতে যে দেখে কি সে অ্যান্টিবায়োটিক ওষুধের উপর কিলোটা ড্যামেজ। পুলিশের প্রতি যে আস্থা আছে সুনামগঞ্জ সদর থানার প্রতি, এই আস্থা রেখে কিন্তু ছেলেটা আমার কাছে সে ওষুধটা নিয়ে আসে। আমি তাৎক্ষণিকভাবে তার সাথে কথা বলি, বিষয়টা আমি আমলে নিই। পরবর্তীতে আমি মোবাইল ফোনের ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলি এবং ওষুধ প্রশাসন কর্মকর্তার সাথে কথা বলার পর তারাও বিষয়টা আমলে নেওয়ার পর আজকে অভিযান পরিচালিত হচ্ছে। মোবাইল ফোন পরিচালনা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০,০০০ টাকা জরিমানা করছে। পরবর্তীতে আরও আপডেট তাদের কাছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ।